সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এসে পড়লাম ঢাকা সাদেক খান কৃষি মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি একটি বৃহত্তর মার্কেট। তো আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কি দাম বিক্রি করতে আছে, কত করে বিক্রি করতে আছে, দাম কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে, সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে ব্যবসায়ী ভাই আমার সাথে আছে, এখন আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই নামটা কি? আমার নাম সাইফুল ইসলাম। আর দোকানের নাম? আখি এন্টারপ্রাইজ। আখি এন্টারপ্রাইজ। আর এই ঠিকানাটা কি মূলত? সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা, বর্তমান বাজারে কি অবস্থা ভাই? আছে বাজার গতিতে আছে। প্রতি কি উপর দিকে না নিচের দিকে? ঈদের পর থেকে একই রকম ভাবে আছে, উঠেও না নামেও না। ঈদ থেকে আগে যে অবস্থায় বর্তমানে ওই অবস্থায় আছে। আমরা তো জানতে পারলাম নাকি যে বাজারে আপনার আইসি পেঁয়াজ এবং আলু আসছে, এটা কি সত্যি? জানারা আমার কাছে মিথ্যা না, জানারা সত্য, কিন্তু জানারা এরকম জানা যে বাংলাদেশের যে ইন্ডিয়ান আলু আসছে, ইন্ডিয়ান ম্যাক্সিমাম আলু বাঙালি খায় না, বা ইন্ডিয়ান আলুতে রিপোর্ট বেশি খারাপ, মানে ফাইনসে আলু, ফুল আলু, এটা কাস্টমাররা পাইকাররা বলে, যারা খায় তারা বলে আর কি। আর বাংলাদেশের যে আলু আছে এটি সুস্বাদু আলু, খাবার পুষ্টিকর আলু, ভালো বাঙালিকে আলুটা চলেও বেশি। বাংলাদেশের মার্কেটে ঢুকতে তাড়াতাড়ি আছে, কিন্তু সারা বানাতে পারে না পাবলিকের কাছে। এটা অন্য কোনো কারণ আছে নাকি, বয়কটের কোনো বিষয় টিষয় আছে নাকি? অন্য কোনো বিষয় বলতে এরকম বাংলাদেশের কোয়ালিটির সাথে ইন্ডিয়ার কোয়ালিটি অনেকটা ডিফারেন্স, 16% তফাৎ। তাই? আচ্ছা, আপনার কাছে কি কোনো পেঁয়াজ আলু কি আছে? আমার কাছে ইন্ডিয়ান কোনো আলু নেই, আমার কাছে আলু আছে সব রাজশাহী, রংপুর। আচ্ছা, যে এই আলুটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে রাজশাহী নাকি? রংপুর রাজশাহী। এটা কত করে দিতে আছেন? এটা চলতেছে আপনার 45 টাকা কেজি। 45 টাকা পার কেজি। এটা তো আপনার পাইকারি নাকি? পাইকারি বাজার। খুচরা কি বিক্রি করেন আপনারা? খুচরা আমাদের এখানে খুচরা হয় না ভাই। ভাই, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার দেশি আলুটা চাহিদা বেশি নাকি? চাহিদা বেশি, কোয়ালিটি সম্পন্ন, এই জন্য দামটা একটু বেশি হবে, কাস্টমার কাস্টমার চুজ করে। তাই? আচ্ছা, এই যে এই খোলা আলুটা দেওয়া যেতেছে ফ্রেশ, এটা রংপুর আলু, এটা রংপুর আলু, এই বস্তা আলুটাই নাকি? বস্তাকে ডেকারেশন দেওয়া হয়েছে এরকম কিছু? এইটা সবই রংপুর আলু না? এই যে এইটা একটু ছোট সাইজের দেখছে, এটা কোন জায়গায়? এটা সব রাজশাহী। এটা কত করে দিতেছেন? অবকটা মাছ আছে না? এটা কত করে দিতেছেন? 45 টাকা পার কেজি। আচ্ছা, আমরা যদি পেঁয়াজের দিকে যাই ভাই, এইটাই হচ্ছে কোন জায়গায় পেঁয়াজ? আমাদের দেশি গাছবাড়ি হাত থেকে পেঁয়াজ না? এটা কত করে দিতে আছেন? 55 টাকা পার কেজি নাকি? দাম কি মনে হয়? 55 টাকার মাল গত সপ্তাহে কি এই দামই ছিল ঈদের আগে? এই জায়গায় ভালো জিনিসের গুণগত মান সবসময় ভালো থাকে। ভালো জিনিসের মাল 2 টাকা বেশি দিয়েও কাস্টমার নেন, তাই না? জি। এটা দেখাচ্ছে তো মনে উন্নত মানের ব্র্যান্ড। হ্যাঁ। আর সবচেয়ে নিম্নে 55 টাকার নিচে কোন পেজটা আছে? 55 টাকার নিচে মাল আছে 50 টাকা, 51 টাকা। কোনটা? এটা কোন বর্ষা আছে আপনার কাছে? আছে কি? আমার কাছে ওই মালটা নাই, এই মালটা আমি আচ্ছা, এই যে এইটা কত করে দিতেছেন? এটা কত করে দিতেছেন? 55 টাকা, মানে এবার গেছে 55 টাকায় পেঁয়াজ চলতে আছে না? হাই কোয়ালিটি মাল, ভালো মাল। তাই? আর আদা কি আছে আপনার কাছে? আমার আদা ছিল, শেষ হয়ে গেছে কালকে। ও আচ্ছা, যাক ভালো। আদার দাম তো মনে হয় একটু বেশি না? হ্যাঁ, একটু বেশি। তাই? আচ্ছা, বর্তমানে যে পেঁয়াজ এবং রসুনটা যেই দামে আছে, এটা কি বা সামনের দিকে বাড়বে না কমবে, কি মনে হইতেছে? ভাই, সামনের দিকে বাড়বে না কমবে সেই অ্যানালাইসিস আমরা করতে পারি না। আমরা অ্যানালাইসিস করি এরকম প্রতিদিন বাজার দর কত যায়, তাই? সেই অ্যানালাইসিসটা থেকে আমরা মাল সেল করি। আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, ওই চিন্তা আপনার কাছে জগতে ধারণা করা যাবে না। কারণ এটা এক সময় সকালে 1 বিঘায় 8 হয়ে যেতে পারে স্বাভাবিক এরকম। আমদানি ভালো, বাজার কমছে, আমদানি কম, বাজার ভালো, এই অবস্থা। সিস্টেমটা এরকম বিশ্বের ভিতরে সব জায়গায়, সব দেশে একই অবস্থা।
মানে এইটা কোনো নির্ধারিত কোনো মূল্য থাকে না এক এর তো কথায়। কোনো তালিকা থাকে না এটা। তারপরে ধারণার মধ্যে কি বলা যায়, কমবে না বাড়বে পেঁয়াজ এবং আলু? ওই যে বললাম না কমবে না বাড়বে, ওটা অ্যানালাইসিস আমি এখন করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভাই, ওকে ওকে, ধন্যবাদ। ওকে আল্লাহ।